আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করি তখন আমাদেরকে HTML এবং CSS লিখতে হয়। ওয়েবফ্লোতে যখন আমরা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব, আমাদের এই বাম পাশের প্লাস আইকনটা যে আছে এটাতে ক্লিক করলে যে এলিমেন্টগুলো আসে, এই এলিমেন্টগুলোই হচ্ছে HTML এলিমেন্ট। এবং ডান পাশে যে আমাদের স্টাইল প্যানেলটা আছে, এই প্যানেলের মাধ্যমে আমরা ওই HTML এলিমেন্টগুলোর জন্য CSS যোগ করতে পারবো আমাদের ওয়েবসাইটে। আমি আমার পেজে একটা সেকশন এলিমেন্ট অ্যাড করব এবং এই সেকশন এলিমেন্টের ভিতরে একটা হেডিং এলিমেন্ট অ্যাড করব, এরপরে একটা প্যারাগ্রাফ অ্যাড করব এবং এই প্যারাগ্রাফের নিচে একটা বাটন অ্যাড করব। সো এখানে এই তিনটা এলিমেন্টই HTML এলিমেন্ট এবং প্রতিটা এলিমেন্টের জন্য আমি এখন CSS যোগ করতে পারবো আমাদের ডান পাশের এই স্টাইল প্যানেল থেকে। এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব যেটার নাম হচ্ছে ফ্লেক্সবক্স। সো ফ্লেক্সবক্স আপনাদেরকে দেখানোর আগে আমরা কন্টেইনার নামে একটা এলিমেন্ট ব্যবহার করি, HTML এলিমেন্ট। কন্টেইনার এলিমেন্টটাকে আমি আমার সেকশনের ভেতরে বাট হেডিং এর বাইরে অ্যাড করলাম। আমার সবগুলো এলিমেন্টকে আমি কন্টেইনারের ভেতরে নিয়ে যাব। এখানে এলিমেন্ট সিলেক্ট করে ডান দিকে টান দিলেই সে উপরের প্যারেন্টের আন্ডারে চলে যাবে আর কি, মাউস দিয়ে। ইচ্ছা করলে এটা এই ডিজাইনার প্যানেলেও করা সম্ভব। আপনি একটা এলিমেন্ট ক্লিক করে ওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রিঅ্যারেঞ্জ করতে পারেন। সো এই কন্টেইনার এলিমেন্টের কাজ হচ্ছে ডানে এবং বামে ফাঁকা জায়গা ক্রিয়েট করা এবং আমাদের ওয়েবসাইটের সব কিছু আমরা যা এড করবো সব কিছু এই কন্টেইনারের ভেতরে থাকবে। এই কন্টেইনার সিলেক্ট করা অবস্থায় আমি এই লেআউট প্যানেলে ডান দিকে স্টাইল প্যানেলে লেআউট অপশনে ডিসপ্লে প্রপার্টির জন্য 2 নম্বর যে ছোট বক্সটা আছে এটার উপরে মাউস রাখলে দেখাচ্ছে হচ্ছে ফ্লেক্স লেআউট। এটাতে আমি ক্লিক করব। ডিসপ্লে প্রপার্টি যখন আমি এই সেকেন্ড বাটনটাতে ক্লিক করব, এটা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি সেট করে এবং ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে আমি স্ক্রিনে দেখতে পারতেছি সবগুলা আইটেম আমার পাশাপাশি আসছে। এটা হচ্ছে ফ্লেক্সবক্সের ডিফল্ট বিহেভিয়ার, বাট এটাকে যদি আমি আমার আগের মতো করতে চাই তাহলে আমাকে ডিরেকশন সিলেক্ট করতে হবে ভার্টিক্যাল, এরপরে আমি অ্যালাইন সিলেক্ট করতে পারি হচ্ছে সেন্টার, জাস্টিফাই সিলেক্ট করতে পারি হচ্ছে সেন্টার। আচ্ছা, জাস্টিফাই সেন্টারের কাজটা আমরা এখানে দেখলাম না, কিছু এফেক্ট পড়লো না, বাট এটা যদি আমরা দেখতে চাই তাহলে কন্টেইনারে আমরা একটা হাইট দিতে পারি আপাতত 650 পিক্সেল। আমি যদি একটা হাইট অ্যাড করি, এটা হচ্ছে এই কন্টেইনারটা। এখন যদি আমি জাস্টিফাই সেন্টার দিই তাহলে আমি দেখতেছি আমার এলিমেন্ট সবগুলো সেন্টারে এসে পড়ছে। সো আমরা যখন একটা ডিজাইনকে একটা ওয়েবসাইটে কনভার্ট করব, ডিজাইন অনুসারে আমরা ফ্লেক্সবক্স ব্যবহার করে আমার ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য যে প্রপার্টি ব্যবহার করা লাগে, ডিরেকশন, অ্যালাইন, জাস্টিফাই, আমরা ওই প্রপার্টিগুলো ইউজ করতে পারি। এখানে আরেকটা প্রপার্টি হচ্ছে গ্যাপ কন্ট্রোল করে হচ্ছে আমার ফ্লেক্স বক্সের ভেতরে। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের র্যাপার, যেহেতু আমি এটার এই কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। এটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে ওই এলিমেন্টের মাঝখানে ফাঁকা জায়গার পরিমাণ। সো গ্যাপ যদি আমি বলি 30 পিক্সেল, তো আমি দেখতেছি হেডিং আর এই প্যারাগ্রাফের মাঝখানে আগের চাইতে কিন্তু গ্যাপ বেড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি 30 পিক্সেল জায়গা নতুন করে অ্যাড করছি। সেখানে 2টা গ্যাপের অপশন আছে এবং এই 2টা লক করা। এই লক আইকন মানে আমি একটা চেঞ্জ করলেই আরেকটা চেঞ্জ হবে। আমি যদি এখানে 40 বলি তাহলে এটাও 40 হয়ে যাবে, মানে এই গ্যাপ আর এই গ্যাপ সেম থাকবে আমি যদি লক আইকনটা অন করা থাকে। এই 2টা গ্যাপ হচ্ছে, একটা হচ্ছে কলামের জন্য আর একটা হচ্ছে রো এর জন্য। রো হচ্ছে উপরে নিচে ফাঁকা জায়গা, ফর এক্সাম্পল এই হেডিং আর এই প্যারাগ্রাফের মাঝখানে ফাঁকা জায়গা এবং প্যারাগ্রাফ এই বাটনের মাঝখানে ফাঁকা জায়গা। এটা কন্ট্রোল করা হচ্ছে এই রোর স্পেসিং দিয়ে। কলাম হচ্ছে ডানে বামের ফাঁকা জায়গা। আমাদের ডিসপ্লে যদি আমরা ভার্টিক্যাল না রেখে যদি হরিজন্টাল রাখতাম তাহলে এই সবগুলো এলিমেন্ট কিন্তু পাশাপাশি আসছে, রাইট? এবং প্রতিটা এলিমেন্টের মাঝখানে এখন ফাঁকা জায়গা আছে হচ্ছে 40 পিক্সেল, যেহেতু আমরা এখানে বলছি 40 পিক্সেল। আমরা যদি এই লক আইকনটা তুলে দিই তাহলে আমরা কলাম আর রোর সেপারেট স্পেসিং দিতে পারবো। আর কলামের যদি এখন আমি 120 করে দিই তাহলে প্রতিটা এলিমেন্টের মাঝখানে 120 পিক্সেল জায়গা ক্রিয়েট হয়েছে, কিন্তু রোর স্পেসিং চেঞ্জ হয় না। এখানে যদি আমরা রো দেখতেছি না, কারণ সবগুলো এলিমেন্ট যেহেতু পাশাপাশি আছে, বাট আমাদের মাল্টিপল এলিমেন্ট থাকলে দেখানোর পারপাসে আর একটা হেডিং এলিমেন্ট যোগ করি বাটনের ঠিক শেষে। কন্টেইনারে ফ্লেক্স র্যাপ নামে একটা প্রপার্টি আছে, এই যে এখানে চিলড্রেন র্যাপটা আমি র্যাপ করে দেবো। র্যাপ করলে তাহলে সে অটোমেটিকলি জায়গা দখল করবে। যেমন এই প্যারাগ্রাফ এলিমেন্টটা ডান থেকে বাম দিকে 100% জায়গা দখল করছে, এই জন্য হেডিং এলিমেন্টটা উপরে আছে, বাটন আর হেডিংটা পাশাপাশি আছে। এখন আমরা অ্যাকচুয়ালি এই রো আর কলাম গ্যাপটা দেখতে পারি। তো এখানে এই হেডিং থেকে এই প্যারাগ্রাফের স্পেসিং হওয়ার কথা শুধু 40 এবং এই বাটন আর এই টেক্সটের মাঝখানে স্পেসিং হওয়ার কথা হচ্ছে 120। আচ্ছা, এটা হচ্ছে না কারণ হচ্ছে এই যে অ্যালাইন প্রপার্টিটার কারণে। অ্যালাইনটা যদি আমরা সেন্টার দিই, এখন এই হেডিং আর এই প্যারাগ্রাফের মাঝখানে অ্যাকচুয়ালি 120 হয়ে গেছে। আমরা রো প্যাডিং করে দিই 40, লক আইকনটা তুলে দিব, কলাম প্যাডিং হবে 120। তো এখন এই ডানে বামে প্যাডিং হচ্ছে 120, মানে এই বাটন থেকে এই হেডিং এর, বাট এই প্যারাগ্রাফ থেকে এই বাটনের স্পেসিং হচ্ছে শুধুমাত্র 40 পিক্সেল। আমরা অ্যাকচুয়ালি এটাকে কমায় বাড়ায় দেখতে পারি। এটাকে যদি 40-এর জায়গায় আমি 200 করে দিই তাহলে এই যে এই উপরে নিচে স্পেসিং কিন্তু দেখলাম বেড়ে গেল। সেমভাবে এই কলামের স্পেসিং যদি আমি 120 থেকে 60 করে দিই তাহলে এই বাটন আর হেডিং মানে ডানে বামে স্পেসিং কিন্তু কমে
কমে গেছে। আমরা হেডিং এলিমেন্টটা ডিলিট করে দিব, ডোন্ট র্যাপ ইউজ করব এবং এখানে ভার্টিক্যাল ইউজ করব। এখানে আমাদের রো গ্যাপটা হবে হচ্ছে 40, কলাম গ্যাপ 0 করে দিলেও হবে আপাতত। সো এটাই হচ্ছে ফ্লেক্সবক্স। ফ্লেক্সবক্সটা খুবই হেল্পফুল এবং আমরা যতগুলো লেআউটে কাজ করব বেশিরভাগ সময় দেখা যাবে আমাদেরকে ফ্লেক্সবক্স ব্যবহার করা লাগে। এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখে ফেলবো, সেটা হচ্ছে ফন্টের কাজ। সো আমার এখানে ফন্ট ফ্যামিলি বলতে একটা প্রপার্টি আছে, এটা টাইপোগ্রাফির আন্ডারে। সো এখানে যে ফন্ট, আমি যদি এখানে এই ফন্টটা চেঞ্জ করি, আমি যে ফন্টটা সিলেক্ট করব ওই ফন্টের স্টাইলটা আমার এই হেডিং হয়ে যাবে। সো যে কোনো প্রজেক্ট শুরু করার সময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা থাকবে ওটা হচ্ছে বডিতে সেট করা। আমি যদি বাম দিক থেকে লেয়ার প্যানেলে বডি সিলেক্ট করি এবং টাইপোগ্রাফি থেকে যদি কোনো একটা ফন্ট সিলেক্ট করি, সিলেক্ট করার আগে আমি প্রিভিউ দেখতে পারতেছি, যেটার উপরে মাউস রাখতেছি ওটা প্রিভিউ দেখাচ্ছে। প্রিভিউতে দেখা যাচ্ছে যে ফন্ট আমি সিলেক্ট করব ওই ফন্ট আমার পেজের সবগুলো এলিমেন্টে অ্যাড হচ্ছে। এটা হচ্ছে বডিতে ফন্ট ফ্যামিলি সেট করার সুবিধা। আমি বডিতে মনসেরাট ফন্টটা সিলেক্ট করব, বা আমি চাই শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে অন্য একটা ফন্ট ইউজ হবে, ডিসপ্লে যে কোনো একটা ফন্ট। আমি যদি চাই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টে ফন্ট চেঞ্জ করব সেটাও পসিবল, বাট আমি যদি চাই, আমি যখন দেখবো যে ডিজাইনে বেশিরভাগ জায়গায় একটা ফন্ট ইউজ হইতেছে, ওটা আমি বডিতে সেট করতে পারবো। বডিতে যে ফন্টের স্টাইলটা সেট করবো ওটা সবগুলো এলিমেন্ট অটোমেটিকলি পেয়ে যাবে। নেক্সট আরেকটা আমরা জিনিস এই ভিডিওতে দেখি, সেটা হচ্ছে সিএসএস এর প্রিভিউ। আমি এই কন্টেইনার সিলেক্ট করা অবস্থায় যদি এখানে হেল্প আইকনে ক্লিক করি এবং এখান থেকে যদি সিএসএস প্রিভিউ সিলেক্ট করি, সেখানে আমি কতগুলো সিএসএস প্রপার্টি দেখতে পারতেছি। এই প্রপার্টিগুলোই হচ্ছে আমি একটু আগে যে এখানে এই লেআউটের আন্ডারে যতগুলো প্রপার্টি চেঞ্জ করলাম ওগুলো ওয়েবফ্লো আমার জন্য জেনারেট করতেছে। সো এমনিতে আমরা ওয়েবসাইট বানাইলে এই কোডগুলো হাতে লিখতাম, বাট ওয়েবফ্লোতে ডেভেলপমেন্ট করলে এই কোডগুলো সে আমাদেরকে অটোমেটিকলি জেনারেট করে দিত। আমরা ডিসপ্লে প্রপার্টি অনেকগুলো অ্যাড করছিলাম ফ্লেক্সবক্সের জন্য কন্টেইনার লেআউটে। আমরা একটা শর্টকাট দেখে ফেলি, সেটা হচ্ছে কিভাবে যে কোনো একটা প্রপার্টি রিমুভ করা যায়। সেখানে এই রোতে আমরা 40 পিক্সেল গ্যাপ অ্যাড করছিলাম, বাট আমরা ধরেন এখন চাচ্ছি যে এই গ্যাপটা আমি এখানে রাখবো না। হ্যাঁ, আমি চাই যে এই প্যারাগ্রাফে প্যাডিং অথবা মার্জিন অ্যাড করব। তাহলে আমি যে প্রপার্টিটা রিমুভ করতে চাই বা রিসেট করতে চাই ওই প্রপার্টিতে ক্লিক করা লাগবে। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে রিসেটের। আমি যদি এখানে রিসেটে ক্লিক করি তাহলে দেখেন এখানে ভ্যালু দুইটাই 0 0 হয়ে গেছে এবং গ্যাপ আগের থেকে চলে গেছে। আমি এখন এই গ্যাপটা আমার লেআউটে অ্যাড না করে আমার প্যারাগ্রাফের উপরে এবং নিচে প্যারাগ্রাফ এলিমেন্ট সিলেক্ট করব এবং স্পেসিং উইজেটে স্টাইল প্যানেলে স্পেসিং এর আন্ডারে আমি প্যাডিং অ্যাড করি উপরে এবং নিচে। স্ক্রিন যদি দেখেন আমি একই সাথে উপরে এবং নিচে প্যাডিং অ্যাড করতেছি। সো একই সাথে দুইটা সাইড চেঞ্জ করার উপায় হচ্ছে কিবোর্ডে অল্ট চেপ দিয়ে ধরে, ALT অল্ট চেপ দিয়ে ধরে আপনি যদি ক্লিক করে স্পেসিং কমান অথবা বাড়ান তাহলে একই সাথে দুই সাইড চেঞ্জ হবে। আমি এখন অল্ট টান দিয়ে ধরে এখানে মাউস দিয়ে ক্লিক করে কমাইলে বাড়াইলে একই সাথে দুই সাইড চেঞ্জ হবে। উপরে নিচেও হতে পারে, ডানে বামে হতে পারে। সো এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ওয়েবফ্লোতে কিভাবে হেডার বানাতে হয় ওটা নিয়ে কথা বলবো।